বুয়েটের 2022-23 সেশনের প্রিলি, 21-22 সেশনের প্রিলি সহ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি ভর্তি পরীক্ষায় প্রায়ই ইন্টিগ্রেশন অধ্যায়ের এই টাইপ থেকে কোয়েশ্চেন চলে আসে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মোহাম্মদ সুহাইব সিনা নহিন। ওয়েলকাম করছি সকলকে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস সিরিজের আজকের ক্লাসে। এটা ইন্টিগ্রেশন অধ্যায়ের থার্ড ক্লাস। আজকের ক্লাসে আমরা এই টাইপটা নিয়ে আলোচনা করব। দেখো ভাইয়া, জেনারেল ফর্মটা লিখছি যে আমাদের এমন একটা ইন্টিগ্রেশন থাকবে যে ই টু দি পাওয়ার একটা ফাংশন থাকবে, সেই ফাংশনটার ডেরিভেটিভ অপর আরেকটা ফাংশনের সাথে গুণাকারে থাকবে এবং প্লাস দিয়ে অন্য পদে দ্বিতীয় ফাংশনের ডেরিভেটিভ থাকবে। তাহলে এই পুরো ইন্টিগ্রেশনের আনসার আমরা ডিরেক্টলি লিখে দিতে পারবো ই টু দি পাওয়ার অফ জি অফ এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস সি। আমি একটা এক্সাম্পল দেখালে তোমরা সহজে ধরতে পারবা। ধরো আমার এই কোয়েশ্চেনটা সিকিউরিটি 21-22 সেশনে আসা, এইচএসসি 21 ব্যাচের। আমরা কি চিন্তা করতে পারি যে এর উপরে একটা ফাংশন আছে মাইনাস এক্স, সেই মাইনাস এক্স এর ডেরিভেটিভ কত বলতো? -1। সেই ওয়ানের সাথে আরেকটা ফাংশন আছে, তাহলে আমার যদি +1/x লিখতে হয় আমি কিন্তু আরেকটা ফাংশন লিখবো -1/x, রাইট? দেন প্লাস দিয়ে এই যে দ্বিতীয় ফাংশন তার ডেরিভেটিভটা আবার থাকবে অপর পথে। বলতো ddx অফ -1/x কি হবে? মাইনাসটা বাইরে, দেন এখানে এক্স এর পাওয়ার -1 আছে, সেই -1 সামনে আসলো, পাওয়ার আরো এক কমে গেল, অর্থাৎ +1/x²। দেখো তো, এটাই আসলে আমাদের কোয়েশ্চেনে গিভেন না? তো আমরা একটু আগের ফর্মুলা যেটা দেখলাম, আনসারটা হবে ই টু দি পাওয়ার অফ এই প্রথম ফাংশনটা বা জি অফ এক্স ইন্টু আমাদের যে এফ অফ এক্স, অর্থাৎ দ্বিতীয় ফাংশনটা, সেটা কোনটা বলতো? এই যে এতটুকু কিন্তু। সো আলটিমেট আনসার আসতেছে মাইনাস ই টু দি পাওয়ার -x/x প্লাস সি। দেখো তো আমাদের ডি নাম্বার অপশনটাই কি কাঙ্ক্ষিত আনসার না? ধরতে পারছি? চলো তাহলে আমরা আরো কিছু এক্সাম্পল করে ফেলি। দেখো এই দুইটা কোয়েশ্চেন কিন্তু হুবহু সেম ভাইয়া, উপরেরটা করে দিচ্ছি, তোমরা নিচেরটা এমনিই পারবা। দেখো তো আমরা কি চিন্তা করতে পারি, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, সেই এক্স এর ডিফারেন্সিয়েশন তো ওয়ান ভিতরে গুণাকারে আছে, তার সাথে আছে দ্বিতীয় ফাংশনটা সেক এক্স। সেক এক্স এর ডেরিভেটিভই কি আমাদের বলতো? সেক এক্স ইন্টু টেন এক্স না? সেটাই দেখো আছে ইন্টু ডিএক্স। তাহলে এইটার ইন্টিগ্রেশন কি হবে বলো? ই টু দি পাওয়ার অফ ওই প্রথম ফাংশন অর্থাৎ এক্স ইন্টু দ্বিতীয় ফাংশন দ্যাট ইজ সেক এক্স প্লাস সি। কিন্তু দেখো কত স্ট্রেইট ফরওয়ার্ড এ নাম্বার অপশনটা। মানে এখানে আমরা এই যে ই টু দি পাওয়ার অফ এক্স, এটাকে চিন্তা করতে পারি ই টু দি পাওয়ার জি অফ এক্স, রাইট? তার ভিতরে আছে জি অফ এক্স এর ডেরিভেটিভ, ওটা তো ওয়ান, এই হলো জি ড্যাশ এক্স বা তার ডেরিভেটিভ ওয়ান। আর এই যে সেক এক্স, সেটা হচ্ছে আমাদের এফ অফ এক্স, সেই এফ অফ এক্স এর ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স আছে। সো আলটিমেট আনসার কিন্তু আমাদের ই টু দি পাওয়ার অফ জি অফ এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস সি। তাই কিন্তু এখানে আসছে এই ইন্টিগ্রেশনটা। বুঝতে পারছি কিনা? দেখো নিচেরটা তাহলে তোমরা নিজেরাই করে ফেলতে পারবা না? জাস্ট সেক এক্সটা ভিতরে গুণ করে দাও, দেখবে উপরের ম্যাথটাই কিন্তু চলে আসবে। এবং দেখো এটা বুয়েটে আসছে, আইইউটিতে আসছে, চুয়েটে আসছে, কতবার রিপিট হয়েছে। চলো সামনে যাই। দেখো সিমিলার আরো একটা কোয়েশ্চেন, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ তো ওয়ান, সো সেই ওয়ান ভেতরে আছে। এখন অনেকে ভাবতে পারো ভাইয়া সেকেন্ড ফাংশন কি কজ এক্স? তুমি একটু ভাবো, কজ এক্স এর ডেরিভেটিভ কিন্তু সাইন এক্স না, কজ এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স। তো তোমার সেকেন্ড ফাংশনটা ধরতে হবে সাইন এক্স কে। তুমি বলবা ভাইয়া এখানে কি সাইন এক্সটা সামনে ছিল? আরে যোগ বিয়োগ আকারে থাকলে সামনে পিছে লেখা কি কোনো ব্যাপার না কিন্তু। তো আমি আগে সাইন এক্স লিখলাম, তার ডেরিভেটিভ হচ্ছে কজ এক্স ইন্টু ডিএক্স। তাহলে আমি কি ভাবতে পারি বলতো? যে এইটা হচ্ছে আমার জি অফ এক্স, যার ডেরিভেটিভ হচ্ছে এই যে ওয়ান। আবার এই সাইন এক্সটা হচ্ছে আমাদের এফ অফ এক্স, যার ডেরিভেটিভ হচ্ছে এই যে কজ এক্স। তাহলে আনসার কি? সিম্পলি ই টু দি পাওয়ার অফ জি অফ এক্স ইন্টু এফ অফ এক্স। এটা তো ভাইয়া বুঝাচ্ছি, তাই এতবার লিখতেছি। এরপর তোমরা ডিরেক্ট লিখে দিবে ই টু দি পাওয়ার অফ এক্স ইন্টু সাইন এক্স প্লাস সি। বলো বুঝতে পারি কিনা? এগুলো কিন্তু একদম রিসেন্ট ইয়ারে রাজশাহী ইউনিভার্সিটিতে, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসা কোয়েশ্চেন। বলতো তাহলে নিচেরটা কি হবে? এখানে কিন্তু একটু ঘুরায় দিছে, বুঝছো? ডিরেক্টলি তোমাকে ইন্টিগ্রেশনটা দেয় নাই। বাট তোমার এখান থেকে ওয়াই বের করতে হলে কি করতে হবে বলতো? ভেরিয়েবল আলাদা করতে হবে, অর্থাৎ ডিওয়াই কে তুমি এই পক্ষে রাখলা, ডিএক্স কে ওই পক্ষে নিয়ে যাও। তাহলে বলতো কি হবে? ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস কজ এক্স ইন্টু কি ডিএক্স। এবার এখান থেকে ওয়াই বের করতে হলে তুমি বোথ সাইডে ইন্টিগ্রেট করে দিবা। কেন? ইন্টিগ্রেশন অফ ডিওয়াই কি এসে পড়বে? শুধু ওয়াই না? বুঝতে পারছো? সো জাস্ট একটা ডিফারেন্ট ফরম্যাটে তোমার লিখে দিছে, আর আলটিমেটলি ইন্টিগ্রেশনটাই কিন্তু করতে হচ্ছে। তাহলে এখান থেকে আমরা ওয়াই বলতে পারি এটাকে। আর ভেতরে একটু ভাবো, তুমি যদি একটা মাইনাস কমন নিয়ে এইটা লেখো কজ এক্স দেন মাইনাস সাইন এক্স, তাহলে কিন্তু তোমার জন্য ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে। কেন? দেখো তুমি মাইনাসটা কমন নিলে, আর ই টু দি পাওয়ার অফ এক্স এর ডেরিভেটিভ তো ওয়ান আছে, আমি বুঝলাম। বাট কজ এক্সটা যদি আমার এফ অফ এক্স হয়, মাইনাস সাইন এক্স এ কিন্তু আমাদের এফ ড্যাশ এক্স। বলো বুঝতে পারি কিনা? আচ্ছা ভাই, কিন্তু ইন্টিগ্রেশন সাইনটা দিতে ভুলে গেছিলাম, ওইটা দিলাম। তাহলে বলো এটা ডিরেক্ট আনসার কি চলে আসবে বলো? মাইনাসটা তো এমনিই ছিল সামনে,
দেন ই টু দি পাওয়ার অফ জি অফ এক্স ইন্টু এফ অফ এক্স, এখানে এফ অফ এক্স কিন্তু কজ এক্স, এই প্লাস সি, এখানে জাস্ট প্লাস সিটা নেয় নাই। তো আমাদের কাঙ্ক্ষিত আনসার হবে কিন্তু এ নাম্বার অপশনটা। বলো পারবো কিনা, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। চলো আস্তে আস্তে আমরা আরো সামনে আগাই। দেখো এটা আবার রাজশাহী ইউনিভার্সিটি 21-22-এ আসা, মানে তুমি যদি 21-22-এর কোয়েশ্চেনটা অ্যানালাইসিস করতা তাহলে কিন্তু 22-23 সালে তোমার কমন পড়ে যেত। বুঝছো কত বেশি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করা? তাহলে আসলে তো আমরা কি করতে পারি এখানে, যে আমার ই টু দি পাওয়ার অফ এক্স আছে, এক্স এর ডেরিভেটিভ 1 তো আছেই, তাহলে আমাদের এফ অফ এক্স হচ্ছে এলএন এক্স। কেন? কারণ এলএন এক্স এর ডেরিভেটিভই তো আমাদের 1/x। তাহলে এখানে এইটাকে আমি বলতে পারি এফ অফ এক্স, তাহলে 1/x কি আমাদের এফ ড্যাশ এক্স না? তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার কি হবে? সিম্পলি ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স, অর্থাৎ এলএন এক্স প্লাস। আচ্ছা ভাইয়া, এখানে অপশনগুলো উঠাতে গিয়ে এই বি সি ডি অন্য প্রশ্নটা তুলে ফেলছিলাম। তো আমাদের কাঙ্ক্ষিত আনসার কিন্তু এটাই। বুঝতে পারছো কিনা কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস কত গুরুত্বপূর্ণ? এভাবে অ্যানালাইসিস করে পড়লে তোমার পরীক্ষার হলে ডিরেক্ট কমন পড়ে যাবে। দেখো তো এই কোয়েশ্চেনটা আমরা কি করতে পারি, একটু কিন্তু টাফার হয়েছে আগের থেকে, এটা আইইউটিতে আসা। আমরা চিন্তা করতে পারি যে ঠিক আছে ভাইয়া, আমার ই টু দি পাওয়ার এক্স এখানে আছে, দেন এক্স এর ডেরিভেটিভ 1ও আছে। এখন এইটাই কি আমাদের এফ অফ এক্স? আমি বুঝবো কিভাবে? তুমি একটু ওর ডেরিভেটিভটা টেস্ট করো না। ডিডিএক্স অফ 1/1 - x, এটা মানে কি অ্যাকচুয়ালি? আমি একটু শর্ট করে নিই, যে এটার মিনিংই হচ্ছে 1/x এর পাওয়ার -1, এটাকে আমি ডেরিভেটিভ করব। সো পাওয়ারটা সামনে আসবে -1, ওর পাওয়ার আরো এক কমে যাবে, অর্থাৎ -2 হবে। দেন 1 কে করলে 0, চেইন রুল। -x এ করলে কিন্তু আবার একটা -1 আসবে, এই মাইনাস মিলে হয়ে গেল প্লাস। আর দেখো পাওয়ার -2 মানে কি 1/1 - x এর উপরে হোল স্কয়ার। একটু লক্ষ্য করে দেখো তো, তাহলে এইটা যদি আমাদের এফ অফ এক্স হয়, এটা তো অ্যাকচুয়ালি আমাদের এফ ড্যাশ এক্স। বলো তো বুঝতে পারি কিনা? তো এটারই ডেরিভেটিভ কিন্তু 1/1 + x² dx। তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার সিম্পলি টু দি পাওয়ার এক্স বাই 1 - x। পারবো কিনা বলো করতে? এ নাম্বার অপশন প্লাস সি। চলো সামনে যাই। আচ্ছা এটাও আইইউটিতে আসা, এই ম্যাথটা না সরাসরি বোঝা যাচ্ছে না, এটা একটু ট্রিকি। যারা ত্রিকোণমিতিতে ভালো তারা সহজে এটা সলভ করে ফেলতে পারবে। আরে যারা ত্রিকোণমিতি অধ্যায় করছে তারা কিন্তু এইটুকু দেখেই চিনে ফেলছে। ত্রিকোণমিতি চ্যাপ্টার আমাদের এইখান থেকেই কিন্তু একটা সরল করতে হইতো, ওইটা এখানে করতে হবে। দেখো ভাইয়া কি করতেছি, 1 প্লাস সাইন এক্স কে সাইন টোয়াইস এক্স এর ফর্মুলায় ভাঙছি, 2 সাইন x/2 ইন্টু কজ অফ x/2। কেন ভাঙলাম? দেখো নিচে আবার আছে কি 1 প্লাস কস টোয়াইস এক্স, যেটা সূত্র হচ্ছে 2 কজ স্কোয়ার এক্স। যেহেতু এখানে এক্স ছিল, অর্ধেক অ্যাঙ্গেল হয়ে যাবে x/2, এত ইন্টু ডিএক্স। এভাবে আসলাম প্রশ্নে। তুমি একটা ফ্র্যাকশনে এই দুটা পদকে যদি আলাদা করে দাও, দেখো এখানে চলে আসবে 1/cos স্কোয়ার, মানে কি বলতো? সেক স্কোয়ার না? সো ই টু দি পাওয়ার এক্স ইন্টু হাফ অফ সেক স্কোয়ার x/2 প্লাস পরেরটায় 2 তো কেটে গেল, একটা কস আরেকটা কস কাটা, তো শুধু কিন্তু tan অফ x/2 থাকে। যারা ডিফারেন্সিয়েশনে ভালো তারা কিন্তু অলরেডি ধরে ফেলছে, ভাইয়া আমার tan অফ x/2 টা হবে এফ অফ এক্স, আর ওরই ডেরিভেটিভ কিন্তু এইটা। আমি যদি এটাকে বলি এফ অফ এক্স, তাহলে এটাই কিন্তু হবে আমাদের ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স। কেন? tan সামথিং এর ডেরিভেটিভ কি? সেক স্কোয়ার ওই সামথিং, এন্ড সামথিংটা তো এক্স না, x/2। সো চেইন রুলে x/2 এর ডেরিভেটিভ কিন্তু আবার হাফ, এই জন্য সামনে হাফটা চলে আসছে। তাহলে কাঙ্ক্ষিত আনসার কি হবে বলতো? সিম্পলি ই টু দি পাওয়ার এক্স ইন্টু আমাদের এফ অফ এক্সটা। এফ অফ এক্স কে বলতো? tan অফ x/2 প্লাস সি। বলো আমরা করতে পারবো কিনা এই ম্যাথটা? খুবই সিম্পল না? এখানে সি নাম্বার অপশনটা রাইট আনসার। বুঝছি, চলো সামনের দিকে যাই। আচ্ছা এটা দেখো সাস্টে আসা প্রশ্ন, এবং তখনও না গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা শুরু হয়নি। আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো আলাদাভাবে নিজেদের মতো পরীক্ষা নিত। দেখো এখানে অ্যাকচুয়ালি 1/1 + x যেটা বাইরে আছে ওটা ভিতরে গুণ করে দিলে আমাদের কাজ হয়ে যাচ্ছে। কিরকম? আমরা ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 রাখলাম, এই 1/1 + x ভিতরে গুণ করে দিলে আসতেছে, এটার সাথে এটা কেটে যাবে, তো শুধু থাকবে ln অফ 1 + x, আর 1 কে যখন গুণ করবা তখন হবে 1/1 + x। যারা ডিফারেন্সিয়েশন ভালো মতো পারে তারা কিন্তু অলরেডি ধরে ফেলছে, ভাইয়া এটা যদি আমার এফ অফ এক্স হয়, এটাই কিন্তু আমার এফ ড্যাশ এক্স। আর এখানে জি অফ এক্স এর তো ডিফারেন্সিয়েশনটা 1 আছেই সাথে। So আমাদের এখানে ইন্টিগ্রেশনটা কি এসে পড়বে বলো? রেজাল্টটা ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স, অর্থাৎ ln 1 + x। জাস্ট এটা নির্দিষ্ট যোগজ দেখে আমাদের লিমিটটাও বসাইতে হবে 0 থেকে 1 পর্যন্ত। আগে আমরা আপার লিমিট বসাই, ই টু দি পাওয়ার 1 মানে ই, ইন্টু আসবে ln 1 + 1 অর্থাৎ 2, মাইনাস ই টু দি পাওয়ার নট মানে 1 ইন্টু ln অফ 1, ln 1 কিন্তু 0। সো এই সেকেন্ড পদটা অ্যাকচুয়ালি থাকতেছেই না, এটা পুরোপুরি কেটে গেছে। আনসার কিন্তু ই ইন্টু ln 2, অর্থাৎ এই যে ই নাম্বার অপশনটা। বলো পারবো কিনা? খুবই সিম্পল কিন্তু। চলো তাহলে সামনে যাই।
আচ্ছা দেখো এইটা কত বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের বুয়েট প্রিলিতে 21-22 সেশনে আসছে। ইভেন বুয়েট প্রিলিতে কিন্তু 22-23 সেশনেও এই টাইপ থেকে কোয়েশ্চেন আসছে। দেখো সেম ম্যাথ না, বাট সেম টাইপের ম্যাথ। এবং আমাদের বুটেক্স ভর্তি পরীক্ষা 23-24 সেশনে কিন্তু এই ম্যাথটাই হুবহু আসছে। মানে তোমার বাইরে থেকে দেখে মনে হইতে পারে ভাইয়া এটা তো ডিফারেন্ট দেখাচ্ছে, আসলে তুমি ফাংশনটা ইনপুট দিলে ওইটাই চলে আসবে। আচ্ছা আগে আমরা এটা করে আসি। দেখো এটা একটু দেখে ট্রিকি মনে হইতে পারে যে ভাইয়া আমি বুঝলাম ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স বাইরে, বাট ভেতরে এক্স বাই ওয়ান প্লাস এক্স এর উপরে হোল স্কোয়ার, এখান থেকে আমি কিভাবে আমার ওই আকারে যাব যেখানে আমার দুইটা পদ থাকবে, একটা আরেকটার ডেরিভেটিভ? যাওয়া কি সম্ভব? অবশ্যই সম্ভব। যারা আংশিক ভগ্নাংশ করে তারা কিন্তু ধরে ফেলার কথা যে তুমি নিচেরটার হুবহু প্রতিলিপি উপরে একবার লেখো তো, তাহলে দেখো তো কি হয়। আমি লিখতেছি ওয়ান প্লাস এক্স, কেন? কারণ আমি হরের মতো করেই লবে লিখতেছি, আর যেহেতু এটা ভুল তাই আবার -1 করে দিচ্ছি, বুঝছো? নিচে আছে কি ওয়ান প্লাস এক্স এর উপরে হোল স্কোয়ার। এখন একটু পার্টিশন করে দাও তো এই ভগ্নাংশটাকে, তাহলে দেখো তো কি লেখা যায়। এই যে এতটুকুকে যখন তুমি নিচের অংশ দ্বারা ভাগ করতেছো তখন বলো তো কি থাকতেছে? একটা ওয়ান প্লাস এক্স থাকতেছে না নিচে, অর্থাৎ 1/1 + x। আবার যখন এইটাকে ভাগ করতেছো তখন আসতেছে -1/1 + x এর উপরে হোল স্কোয়ার। বলো তো এরকমই একটা ম্যাথ আমরা একটু আগে করে আসছিলাম না? তাহলে এইটারই ডেরিভেটিভ কিন্তু এই পরের রাশিটা। আনসার হবে সিম্পলি ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স, অর্থাৎ 1/1 + x প্লাস। বলো আমরা করতে পারবো কিনা? তাহলে আমাদের ডি নাম্বার অপশনটাই কিন্তু রাইট আনসার। এবং নিচের দুইটা ভাইয়া তোমাদের জন্য রাখছি, কারণ দেখো চুয়েটে, বুটেক্সে, বুয়েটে, রুয়েটে প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে কতবার এই কোয়েশ্চেনটা রিপিট হয়েছে, এবং তখন জাস্ট লিমিট দিয়ে দিছিল, এই লাস্ট লাইনে এসে লিমিটটা পুট করে দিবা, বুঝছো? ইভেন এই কোয়েশ্চেনটা ওই টাইপ, জাস্ট একটু ঘুরায় দিছে। দেখো আমরা ভ্যালুগুলো ইনপুট দিই, এফ অফ এক্স ইকুয়ালস টু বলা x+1, তাহলে জাস্ট এখানে ইনপুট দিয়ে দাও তো। ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 জি অফ এক্স এর জায়গায় এটা বসাইতে হবে, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স। দেন দেখো এক্স এর স্থলে বসবে x-1, তাহলে আমরা কি লিখতে পারি? x-1 + 1। নিচে আবার আছে এফ অফ এক্স এর উপরে হোল স্কোয়ার, অর্থাৎ x+1 এর উপরে হোল স্কোয়ার। একটু বলো তো এটা আসলে কি? আমরা মাত্র যে ম্যাথটা করলাম হুবহু সেটাই না? +1 - 1 কাটা, x/1 + x এর উপরে হোল স্কোয়ার। দেখছো, যারা প্রশ্ন ব্যাংক এভাবে অ্যানালাইসিস করে করে পড়ছে তাদের বুটেক্স 23-24 ভর্তি পরীক্ষায় এটা কমন পড়ে গেছে। এবং ভাইয়া যে সিরিজটা কন্টিনিউ করতেছে অলরেডি তোমাদের বুঝে ফেলার কথা। তোমরা যদি এভাবে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে পড়তে পারো তখনই অ্যাকচুয়ালি কোয়েশ্চেন ব্যাংকটা ইফেক্টিভলি পড়া হচ্ছে বা প্র্যাকটিস করা হচ্ছে। বুঝছি। আচ্ছা চলো আমরা সামনের দিকে যাই। দেখো এটা একটু ডিফারেন্ট লাগতে পারে দেখে, এটা একটু আনকমন একটা ম্যাথ, ভাইয়ার জন্মের আগে আসছিল, বুঝছো? 2002-3 সালে বুয়েটে। আমি তখন জন্মই নেই, তোমরা তো আরো ছোট তাহলে, মানে ছিলাই না। দেখো এখানে লগ এক্স দ্বারা অ্যাকচুয়ালি এলএন এক্স কে বোঝায়, বুঝছো? ক্যালকুলাসে মাঝে মাঝে এলএন লিখলে সেটা কিভাবে ভিত্তি ছাড়া লগও লেখে মাঝে মাঝে। তাহলে আমরা এখানে করব কি, যে একটা প্রতিস্থাপন করব, এলএন এক্স কে জেড ধরে নিব। এবার উভয় পক্ষে ই টু দি পাওয়ার নিয়ে নাও তো, তাহলে কি লেখা যায়? ই টু দি পাওয়ার অফ এলএন এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার অফ জেড। যারা জানো ই টু দি পাওয়ার এলএন এক্স, এখান থেকে কিন্তু ই আর এলএন মিলে 1 হয়ে যাবে, অর্থাৎ শুধু এক্স থাকবে, অর্থাৎ এক্স ইকুয়ালস টু লেখা যাচ্ছে ই টু দি পাওয়ার অফ এক্স। এবার তুমি ডেরিভেটিভ করে দাও, তাহলে দেখো কি লেখা যাবে? ডিএক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার জেড ডিজেড। তাহলে আমরা ডিএক্স এর স্থলে কি ইনপুট দিব বলো? ই টু দি পাওয়ার জেড ডিজেড। ভাইয়া লিমিট ছাড়া আগে নর্মালি ম্যাথটা করতেছি, লাস্ট লাইনে যে লিমিটটা বসাবো, বুঝছো? শুধু লিমিট ছাড়া করতেছি। আর ইন্টিগ্রেশন অফ, দেখো আমাদের 1/ln x যেটা, সেটার জায়গায় আমরা বসাবো কি? শুধু z মাইনাস ln x এর স্কোয়ার, মানে শুধু z এর উপর স্কোয়ার। দেখো তো এখন দেখে এটাকে আমাদের আকারের মতো লাগতেছে কিনা? এবং এখানে কিন্তু আমাদের এফ অফ এক্স হচ্ছে এই যে এইটা, আর তার ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সহ এই পুরোটা। তাহলে বলো তো এটাকে আমি কি লিখতে পারি? ই টু দি পাওয়ার জেড ডিভাইডেড বাই জেড প্লাস সি, বাট যেহেতু আমরা নির্দিষ্ট জগৎ করতেছি তো লিমিটটা তুমি যদি পুট করতে চাও তখন জাস্ট ই টু দি পাওয়ার অফ জেড এর জায়গায় জেড এর ভ্যালুটা ইনপুট দিয়ে দাও, ln x ডিভাইডেড বাই ln x। পরে তুমি তোমার লিমিট দিয়ে দাও 2 থেকে ই পর্যন্ত, অর্থাৎ ই আর এল মিলে তো 1 হয়ে গেছে, x/ln x দেন লিমিট 2 থেকে ই পর্যন্ত। বুঝছি, জাস্ট বসায় দিবা, কাঙ্ক্ষিত আনসার চলে আসবে। এটা রিটেনে আসছি। আচ্ছা আসো সামনে যে এটা হচ্ছে সিকেরওয়েট ভর্তি পরীক্ষা 21-22 আসা। দেখছো তোমার ধরে ফেলার কথা, রিসেন্ট ইয়ারে এই টাইপ থেকে আরো কত বেশি বেশি আসছে এবং একটু ক্রিয়েটিভ করে করে আসছে, ঘুরাই দিছে। দেখে মনে হয়েছে ভাইয়া কি না কি যেন আছে, আসলে ওই টাইপই, বুঝছো? দেখো আমাদের বলছে আই ইকুয়ালস টু এটা, ওইখান থেকে এই রাশিটার মান বের করতে। আই কিউব মানে কি অ্যাকচুয়ালি? তুমি ইন্টিগ্রেশন করে যে ভ্যালুটা পাবা সেটার উপরে কিউব, ওইটার মান বের করতে দিচ্ছে। তাহলে আগে আমাদের ইন্টিগ্রেশনটা করতে পারতে হবে না? চলো তো করে ফেলি। কিভাবে করব? 1 থেকে m পর্যন্ত লিমিট দেওয়া আছে, ই টু দি পাওয়ার অফ এক্স। দেন আমাদের মুশকিল হয়ে গেল যে ভাইয়া আমরা এখানে কিভাবে হরের মতো একটা রাশি লবে আনতে পারি বলতো? আমাদের যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরকম একটা টার্ম থাকতো তাইলেই কিন্তু আমরা x+1 x-1 লিখতে পারতাম সূত্রানুসারে, তখনই কিন্তু উপরে নিচে কাটাকাটি হইতে পারতো। বাট এটা লিখলে কিন্তু ভুল হয়ে যাবে, তো আমাদের আরো এক্সট্রা 2 অ্যাড করতে হবে। এইবার তুমি ভগ্নাংশটাকে ভেঙে দাও, অর্থাৎ এই যে এই অংশটা সেটাকে হর দিয়ে ভাগ করো একবার। অর্থাৎ ভাইয়া দেখো ভেঙে লিখতেছি তোমাদের বোঝার জন্য,
ফর্মুলাটায়, আর +2 কে আবার নিচে ভাগ করলাম একবার। তাহলে এখানে দেখো তো কি দাঁড়ায়, একটা x+1 আরেকটা x+1 কেটে যায় না, তো থাকতেছে x-1/x+1 +2 বাই এত। তোমাদের মনে হতে পারে ভাইয়া আমার এটার ডিফারেন্সিয়েশন কি এটা হবে কোনোভাবে? বিশ্বাস করো, তুমি জাস্ট এই ফরম্যাটটায় নিয়ে আসো, অটোমেটিক হবে। হবে দেখেই না ওরা ম্যাথটা দিছে। সো দেখবা এটাই এফ অফ এক্স হবে, এটারই ডেরিভেটিভ হচ্ছে এইটা এফ ড্যাশ এক্স। চলো ভাইয়া তোমাদের একটু দেখায় আসি রাফে। আমি ডিডিএক্স করতে চাচ্ছি কার বলো, x-1/x+1 এর ইউ বাই ভির ফর্মুলা কি হয় বলো তো, ভি এর স্কোয়ার হয়ে যায় হবে এই, দেন ভি কে স্থির রেখে ইউ এর ডেরিভেটিভ করো, এক্স এ করলে কত 1, -1 কে করলে 0, দেন মাইনাস দিয়ে তুমি ইউ কে স্থির রাখো, এবার ভি এর ডেরিভেটিভ করো কত, এখানেও কি 1 না, তাহলে দেখো তো উপরে কি আসতেছে, x+1 -x+1 বাই এইটা, দেখো ঘুরে ফিরে কিন্তু আমাদের এই রাশিটাই চলে আসছে, অর্থাৎ 2/x+1 এর উপরে হোল স্কয়ার। বুঝতে পারছি কিনা? তাহলে বলো তো এই ইন্টিগ্রেশনটার আনসার কি হবে, e⁻x ইনটু ফাংশনটা অর্থাৎ x-1 ডিভাইডেড বাই x+1। এখন আমাদের কিন্তু লিমিট ছিল, লিমিট দেখো 1 থেকে m পর্যন্ত, লিমিটটা পুট করলে সিম্পলি দাঁড়াচ্ছে e⁻m, দেন m-1, আর নিচে m+1 -0 হয়ে যাবে, কারণ দেখো তুমি যখন 1 বসাবা 1 - 1 কিন্তু 0ই, অর্থাৎ আমাদের ইন্টিগ্রালটার ভ্যালু চলে আসছে এই যে এইটা। এন্ড তোমাকে বলছে এই রাশির মান বের করো, অর্থাৎ m+1/m-1 এই পুরোটার হোল কিউব ইনটু i কিউব মানে কি বলতো, এটার উপরে কিউব না, অর্থাৎ e⁻3m ইনটু m-1 এর উপরেও কিউব, আবার m+1 এর উপরেও কিউব। ওই দেখো এই দুইটা কিন্তু কেটেই যাবে উপরে নিচে, আলটিমেট আনসার কিন্তু e⁻3m। দেখছো মেইনলি ম্যাথটা ছিল হলো এই ইন্টিগ্রেশনটাই করতে পারা। বলো বুঝতে পারি কিনা? চলো তো আমাদের আজকের ক্লাসের শেষ কোয়েশ্চেনটা করে ফেলি, এবং সেটা হচ্ছে আমাদের বুয়েট ভর্তি পরীক্ষার 2022-23 প্রিলি, ভাইয়ার ব্যাচের প্রিলি 2022 এইচএসসি ব্যাচের। বুঝছো? দেখো তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি। মাত্র যারা ম্যাথটা বুঝছো তারা বলে ফেলার কথা, ভাইয়া আমি উপরেও x+3টা লিখবো, বাট দেন -1 করে দিব, কারণ তুমি যদি লবের মধ্যে হরের রাশিটা নিয়ে আসতে পারো, তখনই ওটাকে ভাগ করে দিলে দুই পাশে দুইটা রাশি চলে আসবে, যেটার একটা ডেরিভেটিভ অন্যটা। তাহলে দেখো দাঁড়াবে 1/x+3, আর ওখানে আসতেছে -1/x+3 এর উপরে হোল স্কয়ার, এই এত ইন্টু ডিএক্স। বলতো এটা এফ অফ এক্স হলে তারই ডেরিভেটিভ এই মাইনাস সহ পুরো রাশিটা না, তাহলে আনসার হবে e⁻x ইন্টু এফ অফ এক্স, অর্থাৎ এত প্লাস সি হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার। বলো পারবো কিনা করতে? আচ্ছা ভাইয়া একটু একটা জিনিস তোমাদেরকে এক্সট্রা দেখাতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এটা তো ভাইয়া তোমাদেরকে সূত্র আকারে বা শর্টকাট আকারে বলে দিলাম, এমসিকিউ বা রিটেন যে কোনো জায়গায় তোমরা এভাবেই এই সূত্রটা ইউজ করে ম্যাথটা করতে পারবা, বাট মাঝে মাঝে কিন্তু রিটেন যেসব জায়গায় আছে এটার ডিরাইভেশন চলে আসতে পারে, স্পেশালি ডিউর রিটেনের জন্য কিন্তু এটা ভিভিআই। বুঝতেছো? এই জন্য ভাইয়া এটার প্রুফটা দেখাই দিতে চাচ্ছি। বুঝছো? আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস পড়ছি না? বলতো সেটার ফর্মুলা কি ছিল, যে ইন্টিগ্রেশন অফ ইউ ইন্টু ভি, দুটা ফাংশন গুণাকারে থাকলে সেটার ইন্টিগ্রেশন আমরা কিভাবে করি, ইউ কে স্থির রেখে ভি কে ইন্টিগ্রেট করি, দেন মাইনাস যাকে তুমি স্থির রাখছিলা তার এবার ডেরিভেটিভ নিবা ডিডিএক্স অফ ইউ, এবং যাকে ইন্টিগ্রেট করছিলে তাকে আবার ইন্টিগ্রেট করো, এই দুইটার যে রেজাল্ট আসবে তার গুণফলের আরো একবার ইন্টিগ্রেশন করতে হবে। এটা ছিল আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস। আমরা দেখো এই ফর্মুলাটাই এখানে খাটাবো, ধর আমাদের এই ইন্টিগ্রেশনটা করতে হবে, ভাইয়া কি লিখতে পারি বলতো, এই e⁻g তুমি ভিতরে গুণ করে দাও তো প্রথমেই, তাহলে e⁻g ইন্টু জি ড্যাশ এক্স ইন্টু এফ অফ এক্স, এটা একটা রাশি, প্লাস e⁻g ইন্টু এফ ড্যাশ এক্স ইন্টু ডিএক্স, এটা হলো আরেকটা রাশি। এই পুরোটার আমাদের ইন্টিগ্রেট করতে হবে। ভাইয়া করবো কি জানো, এতটুকু অ্যাজ ইট ইজ যা আছে সেটাই রেখে দিব, আমি এইটার জন্য ইউ ইন্টু ভি এর ফর্মুলা খাটাবো। বুঝছো? অর্থাৎ ইন্টিগ্রেশন অফ e⁻g ইন্টু জি ড্যাশ এক্স ইন্টু এফ অফ এক্স ডিএক্স, এটা ওর মতো আছে। আর আমি শুধু এইটুক রাশির ইন্টিগ্রেট করতেছি, দেখো ইউ ইন্টু ভি, আমি e⁻g কে ইউ ধরছি, আর আমরা শুরুতে কি করি, ইউ কে স্থির রাখি এই, দেন ভি এর ডেরিভেটিভ করি, অর্থাৎ এফ ড্যাশ এক্স এর ডেরিভেটিভ করব, দেন মাইনাস দিয়ে এবার কি করবো বলতো, যাকে স্থির রাখছিলাম তার ডেরিভেটিভ, e⁻g এর ডেরিভেটিভ কি, e⁻g দেন চেন রুলে আসবে জি ড্যাশ এক্স। বলো কে কে বুঝতে পারছি? দেন এটাকে আবার করতে হবে কি ইন্টিগ্রেট, আমরা বুঝি কিনা, এফ অফ এক্স কে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আমরা পাই এফ ড্যাশ এক্স, তাহলে এফ ড্যাশ এক্স কে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে তো পাবো এফ অফ এক্স, একটার একটার উল্টা, অর্থাৎ এফ ড্যাশ এক্স কে ইন্টিগ্রেট করলে পাচ্ছি
এফ অফ এক্স দেন কি বলছিলাম ভাইয়া, এই পুরোটার আবার হোল একটা ইন্টিগ্রেশন না, ইন্টু ডিএক্স। একটু লক্ষ্য করে দেখো তো, এই যে পদটা আর এই যে পদটা হুবহু কেটে যায় না? সো দেখছো, জাস্ট একবার ফর্মুলাটা অ্যাপ্লাই করো, তোমার কাঙ্ক্ষিত প্রুফ কিন্তু মিলে গেছে। কাঙ্ক্ষিত যে ফর্মুলাটা বলে, এটার ইন্টিগ্রেশন কি, এফ অফ এক্স, যেহেতু আমাদের অনির্দিষ্ট যোগজ তাই আমরা একটা প্লাস সি দিয়ে দিই। বুঝছি, এই প্রুফটাও কিন্তু প্র্যাকটিস করে রাখো, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ যেসব জায়গায় রিটেন আছে। বুঝতে পারছি। তাহলে আজকের ক্লাস ছিল এই পর্যন্তই। আশা করি তোমরা ইন্টিগ্রেশন অধ্যায়ের যেই 3টা ক্লাস ভাইয়া করাইছি কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিসের, এগুলো দেখার পরে নিজেরা কনফিডেন্স গেইন করতে পারছো। দেন এখন বুঝতে পারতেছো যে অ্যাকচুয়ালি কিভাবে তুমি কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করলে বা পড়লে বা অ্যানালাইসিস করলে তোমার জন্য ইফেক্টিভ হবে। ভাইয়া এই সিরিজটা কন্টিনিউ করতে থাকি, দেখবা আরো অনেক কিছু তোমরা রিয়েলাইজ করতে পারতেছো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।